খালি মধ্যমপাড়া। এখান থেকে কত কিলোমিটার ওটা? আমি ওটা বলতে পারবো না। 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে এসেছেন? হ্যাঁ, হেঁটে হেঁটে এসেছি। এই হেঁটে যাবেন এই গিফট নিয়ে? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, আপনি জানলেন কি করে এখানে রক্তদান শিবির হচ্ছে? ওই তো হেঁটে হেঁটে যাচ্ছিল টোটোয় করে। হ্যাঁ, তাই শুনে আমি এসেছি। বাবা রে বাবা, সেই টোটো শুনে এত দূর চলে এসছে। খুব ভালো, খুব ভালো, অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ। রক্তদান সামাজিক কর্তব্য, নৈতিক দায়িত্ব। আপনি আপনার কয়েকটি ফোঁটা রক্তের বিনিময়ে বাঁচিয়ে তুলতে পারেন একটি অসহায় মানুষের জীবন। উইংস অফ সোল আজকে দীর্ঘ 3 বছর ধরে প্রতিনিয়ত প্রচেষ্টা করে চলেছে কিভাবে মানুষের পাশে এবং সমাজের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করা যায়। আজকের এই রক্তদান শিবির উৎসবটি সেরকমই আর এক প্রচেষ্টা মাত্র, যেটি আয়োজিত হওয়ার প্রচেষ্টা চলছে বিগত 1 মাস ধরে। অবশেষে সেই দিনটিতে আমরা পৌঁছে গেছি এই গ্রামে। ডক্টররাও আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছেন যথাসময় মতো এবং আমাদের মেম্বার্সরাও ধীরে ধীরে এসে পৌঁছচ্ছেন। তোমাকেই তুলতে এসছি, নাও নামো নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। এ তো ভিডিও হচ্ছে তোমার, চলে এসো। আমি খেটে মরছি, সব সেলিব্রিটি আয়, সব সেলিব্রিটি গুলো আসছে। নাম, ওই যে গাড়ির পিছনে নাম। ওই গাড়ির পিছনে রাখো। নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকেও চলে এসছে আমাদের সাপোর্ট করতে, আমাদের প্রোটেকশানে আমাদের সহায়তা করতে। তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের যেসব ডক্টররা হসপিটাল থেকে আমাদের যেসব সহায়তা করতে এসছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা এই কর্মযুদ্ধকে সফল করে তোলার জন্য। দেখুন এখানে আমাদের গ্রামবাসীরা সবাই একে একে চলে এসেছেন আমাদের অনুষ্ঠানে সামিল দিতে হতে এবং আমাদের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলতে। আমরা আমাদের তরফ থেকে যথেষ্টভাবে চেষ্টা করে চলেছি যাতে আমাদের প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এখানে ধীরে ধীরে রক্তদান শিবিরের রক্তদাতারা সব বেডের মধ্যে শুয়ে পড়েছেন এবং ডক্টররা একে একে সবাইকে রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করিয়ে চেক আপ করিয়ে ওনাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রিপেয়ার করছেন এবং আমাদের মেম্বাররা তৎপর হয়ে নিজের নিজের দায়িত্ব সামলে নিয়েছেন। আমাদের ধীরে ধীরে এইখানে দেখুন অলরেডি ওনার শারীরিক অসুস্থতা রয়েছে, তারপরেও উনি চলে এসছেন রক্তদানে যোগ দিতে। সুন্দর গ্রামের পরিবেশে আমাদের রক্তদান উৎসবটি এই গরমের সময় মার্চ মাসে, অথচ আজকে দেখুন কি সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। না গরম, না বৃষ্টি, না ঠান্ডা, মনোরম পরিবেশের মধ্যে আমরা আমাদের রক্তদান শিবিরটিকে এগিয়ে নিয়ে চলেছি। আর এখানে রক্ত দেওয়ার পর প্রথমে তাদের টিফিন দেওয়া হচ্ছে, ফল, গ্লুকন্ডি ইটিসি তারা খেয়ে তারপর একটু সুস্থ হয়ে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে, সেই লাঞ্চ করে তারপর এক এক করে তারা আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট রাখা হয়েছে। এই দেখুন এই গিফটগুলো এখানে সাজানো আছে, তারপর সেগুলো নিয়ে তারা নিজের নিজের বাড়িতে রওনা দেবেন। দেখুন এক এক করে সবাই এখানে রক্ত দিতে শুয়ে পড়ছেন। প্রচুর মানুষ এসছেন, প্রায় 100-র ওপর মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরও অনেক মানুষ ফিরে গেছেন যাদেরকে আমরা নিতে পারিনি। কেউ শারীরিক অসুস্থতার জন্য রক্ত দিতে পারেননি, আর কেউ আমাদের 100 জনের আয়োজন ছিল, 100 জনের ওপরে অনেক লোক হয়ে গেছেন, তারা ফিরে গেছেন। এই যে তাদের গিফটগুলো আমরা এখানে পরপর সাজিয়ে রেখেছি এই স্টেজের মধ্যে। আর সুষ্ঠুভাবে সম্পন্ন আমাদের এই রক্তদান শিবিরটা যাতে হয়ে যায় সেই চেষ্টায় আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি।
আপনারা পুরোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমাদের এই রক্তদান উৎসবটি সম্পন্ন হয়েছে। ইনি সব্যসাচী দা অনেক দূর থেকে, আমাদের মেম্বার অনেক দূরে থাকেন, সেখান থেকে এসে আমাদের এখানে যোগ দিয়েছেন। আজকের দিনটার জন্য উনি অত দূর থেকে এসেছেন, এসে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করাচ্ছেন এক এক করে সবাইকে। এখানে ডক্টররা চেক আপ করছেন, দেখুন ধীরে ধীরে, যাতে তাদের শারীরিক কোনো অসুস্থতা না হয় বা 1-3 মাসের আগে যেন কেউ রক্ত না দিয়ে দেয়। একবার দেওয়ার পর 3 মাসের আগে রক্ত দেওয়া যায় না, সেই দিকেও ধ্যান রেখে আমরা এই রক্তদান শিবিরটি সম্পন্ন করছি। প্রত্যেকটি মানুষ কত আগ্রহী এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে রক্ত দিতে এসছে, আমরা সত্যিই অভিভূত এই জিনিসটি দেখে, যে মানুষ সত্যিই মানুষের পাশে দাঁড়ায়। এবং ধীরে ধীরে আমাদের এই রক্তদান শিবিরটা সম্পন্ন হয়েছে। দেখুন এই আমাদের মেম্বার মোনালিসা এক এক করে সবার হাতে তাদের উপহারটি তুলে দিচ্ছেন। এত মহৎ কাজের জন্য আমরা একটা ছোট্ট উপহার রেখেছি, যে এই মহৎ কাজের বিনিময়ে তাদেরকে একটা সহযোগিতা বা আগামী দিনে তারা যাতে আরও এরকম কাজে যোগ দেয়, তাদের মনোবল বাড়ানোর জন্য একটা ছোট্ট উপহার তাদের জন্য রাখা হয়েছে। সেগুলো আস্তে আস্তে তাদের হাতে তুলে দিচ্ছেন এবং ধীরে ধীরে এখানে রক্তদান এক এক করে সম্পন্ন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপর এখানে রক্তদানের পর এখানে একটু ফল, খাবার দাবার, টিফিনের আয়োজন করা হয়েছে। সেটি খাওয়া হয়ে গেলে তারপর আমাদের পাশেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীদের জন্য, যারা যারা রক্ত দিচ্ছেন তাদের জন্য, যারা যারা আমাদের সহযোগিতা করছেন তাদের জন্য। আপনাদের সেটাও দেখাবো আমরা কিভাবে আমরা আয়োজন করেছি সমস্ত জিনিসটা। সবাইকে জল দেওয়া হচ্ছে, ফল দেওয়া হচ্ছে, গ্লুকন্ডি দেওয়া হচ্ছে। আর এইখানে হচ্ছে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যেখানে দেখুন চিকেন রান্না হচ্ছে সবার জন্য, মাংস রান্না হচ্ছে, এবার মাংস, মাছ, আরও অনেক কিছু। এখানে আমাদের সব্যসাচীদা আবার চলে এসেছেন রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করতে। সবার সহযোগিতা ছাড়া, অনেক মানুষ একসঙ্গে না হলে এরকম একটা বড় উদ্যোগ করা সম্ভব নয়। আমরা একটু আড্ডা, গল্প, এরই মাঝে একটুখানি আমাদের লিসিয়াস টাইমটা, মানে একটু ফ্রি টাইমটা আমরাও একটু এনজয় করে নিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের বিপ্লবদা, উনিও অনেকটা হেল্প না করলে আজকে আমরা এখানে এত দূর পৌঁছতে পারতাম না। দেখুন এই যারা যারা রক্তদান হয়ে গেছে অলরেডি, তারা এখানে খাবার দাবার খেতে বসেছেন। দুপুরের খাবারটা খেয়ে তারা যে যার বাড়ি যাবেন। এনাদের সঙ্গে আমি একটু কথোপকথন সেরে নিলাম, কোথা থেকে এসছেন, কত দূর থেকে এসছেন। আবার এখানে যাদের যাদের সম্পন্ন হয়ে যাচ্ছে এক এক করে তারা গিফট নিয়ে বাড়ি যাচ্ছেন। আশা করি সবারই আমাদের এই তরফ থেকে গিফটটি পছন্দ হয়েছে। আপনিও কিছু খান। আমি খেয়েছি। এই চাটা ভালো করে দাও। দেখেছি হাতের মুঠোটা খুলে যাবে নাকি? ওনার একটু অসুস্থতা আমি ফিল করছিলাম, কি ওনার মুখ চোখ দেখে একটু উনি অসুস্থ, মেবি একটু শরীরটা অস্বস্তি লাগছিল, তাই ওনাকে বসিয়ে একটুখানি আমরা ট্রিটমেন্ট করলাম আর যতটা পারলাম সহযোগিতা করলাম। আর তারপরেই আবার আমাদের নেক্সট সব দাতাদের কাছে ফিরে গেলাম। সব্যসাচীদা আমাদের উইংস অফ সোলের মেম্বার, এবার উনি উঠে ধীরে ধীরে সবার হাতে গিফটটি তুলে দিচ্ছেন। প্রচুর মানুষ এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডাক্তারবাবুরা অনেক প্রচেষ্টা করে আমাদের এই কাজটি সম্পন্ন করেছেন। সারা দিন ওনারা যে পরিশ্রম আমাদের সঙ্গে করে গেছেন তার জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এখন ওনাদেরকে একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সেই টিফিনটি ওনারা একটু খেয়ে নিচ্ছেন, তারপর আবার কন্টিনিউ করবেন।
এক এক করে আমরা সবার হাতে গিফট তুলে দিলাম। সবাই মিলে আমাদের এই উৎসবটি একে একে সাহায্য করে এগিয়ে নিয়ে চললাম। আপনারাও যদি এরকম রক্তদান শিবির আয়োজন করেন, আপনাদের এই ভিডিওটিতে আপনারাও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদেরও অনেক কিছু জানা ছিল না, যেটা আমরা এই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আবার অনেক কিছু নতুনভাবে জানতে পারলাম। আপনারাও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে কি কি দরকার লাগে, কীরকমভাবে করতে হয়। তো সেই প্রচেষ্টাতেই আপনাদেরকে এই ভিডিওটি পৌঁছে দেওয়া। আর আমাদের এই প্রচেষ্টার মধ্যে যারা যারা অংশ নিয়েছেন, যাদের যাদের কন্ট্রিবিউশন ছাড়া, যাদের যাদের সাহায্য ছাড়া এই প্রচেষ্টা সফল হতো না, তারা হলেন মোনালিসা বোস, বাসুদেব মুখার্জি, সব্যসাচী দত্তা, রাহুল ভৌমিক, বিপ্লব সামন্ত, অভিষেক ঘোষ, জয়িতা বাগচি, চন্দনা দি অ্যান্ড রাজেশ হালদার, পারমিতা ঘোষ। এনাদের সাহায্য ছাড়া আমাদের এই প্রোগ্রাম কখনোই সফল হতো না। এনাদের কন্ট্রিবিউশন ছাড়া আমাদের প্রোগ্রাম করা কখনোই সম্ভব হতো না। আর সেকেন্ড হচ্ছে আশিস হালদার আর জয়জিৎ হালদার, যারা সশরীরে এত কিছু আয়োজন করেছেন। আমরা এত দূর থেকেও এই সমস্ত কিছু আয়োজন করে উঠতে পেরেছি শুধুমাত্র ওদের সাহায্যে। তো আর যদি কেউ দেবে কি না এবার তো আমাকে ফুল অ্যাড্রেস বলবো। বাবার নাম শ্রীকান্ত ঘোষ। আমাদের মেম্বার্সের মধ্যে আমিও একটু ওই রক্তদানে অংশগ্রহণ করলাম। আগে কোনো দিন করা হয়নি বলে একটু ভয় পাচ্ছিলাম, বাট তারপরেও আমিও যোগদান করলাম। এবার আমাদের দর্শকদের মোটামুটি আমরা এগিয়ে এসেছি, কমপ্লিট হয়ে গেছে আমাদের শেষের দিকে। তো কয়েকজনই বাকি আছে, তাদের সম্পন্ন হয়ে গেলে আমিও আমার রক্তদানের প্রক্রিয়াটা সম্পন্ন করব। তো তাই জন্য আমিও রেডি হচ্ছি। আপনারা দেখুন আমিও শুয়ে পড়েছি বেডে, এবং ছুঁচটা বড্ড মোটা ছিল, তা আমি এমনিই খুব ছুঁচে ভয় পাই। তো আমারও একটু ভয় লেগেছিল প্রথমে, তারপর বেশ আর কিছু লাগলো না। প্রথমেই একটুখানি লেগেছিল, তারপর আর কিছু মনে হয়নি। এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুমি আমার রক্ত নিয়েছো, তোমাকে আমি আগে তুলে রাখি। সব শেষে আয়োজকদের খাবার পালা। মোটামুটি যারা রক্ত দিয়েছেন তাদের সম্পন্ন সমস্ত কিছু, এবং যারা আয়োজন করেছেন জিনিসটা, যেমন ডক্টর এবং এবার আমরা খাবো। হ্যাঁ, প্রথম রক্ত দিলাম, মানে ইনজেকশনই দিই না রক্ত, কিন্তু কিছু হলো না, ঠিকই আছে। প্রথমে লাগলো পূজাই, আমি খাইনি, তুই খেতে বসেছিস আমার আগে। যে রাধুনি, ইনি এই গোটা রান্নাটা করেছেন একার কাঁধে, আর এনারা সব সহায়ক। ডাক্তারবাবুরা এবার চলে যাচ্ছেন নিজেদের গাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে। এবার আমরা আমাদের সময়গুলো একটুখানি নিজেরা মেম্বার্সরা একটু আনন্দ করে একটু গ্রামটা পরিদর্শন করে কাটালাম, একটু গ্রামের মানুষ সঙ্গে কথা বললাম। এবার আমাদের এই রাজেশ হালদার শেষমেশ উনি লাস্ট গিফটটা উনি এনার হাতে তুলে দিলেন। এখান থেকে কত কিলোমিটার ওটা? আমি ওটা বলতে পারবো না। 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে এসছেন? হ্যাঁ, হেঁটে হেঁটে এসছি। এই হেঁটে যাবেন এই গিফট নিয়ে? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, আপনি জানলেন কি করে এখানে রক্তদান শিবির হচ্ছে? ওই তো হেঁটে হেঁটে যাচ্ছিল টোটোয় করে।
হ্যাঁ তাই শুনে আমি এসেছি। বাবারে বাবা, সেই টোটো শুনে এত দূর চলে এসছে। খুব ভালো খুব ভালো, অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ। পেট ভরেছে কে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। সার্টিফিকেটটা নিয়েছিলেন? এবার যারা জোগাড়জাতি করেছেন এই পুরো উৎসবটি, এই রান্না বান্না সমস্ত কিছু যারা এতক্ষণ ধরে পরিচালনা করলেন, এখন তারা খেতে বসেছেন। আর আমার এই বন্ধুটি তার এই ছোট ছোট মানুষগুলোকে একটু খেতে দিচ্ছেন। তো এই করে করেই আমাদের এই দিনটি আজকে সম্পন্ন হলো। ইনি দেখুন রাগ করেছেন, আমার আলাদা খেতে দিতে হবে, কারোর সঙ্গে দিলে হবে না এনাকে। ইনিও খাবেন। এবার দেখুন আমরা একটু নিজের মতন করে সময়টা গাছের ডাব খেয়ে খেয়ে কাটাচ্ছি। তারপরে একটু আনন্দ করে আমরাও যে যার বাড়ি ফিরে যাব। ও আমাদের উইংস অফ সোলের বার্থডে সেলিব্রেশন, যেটা আমাদের এই উইংস অফ সোলের বার্থডের জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। আমাদের প্রতি বছর আমাদের ফাউন্ডেশন ডেটা আমরা একটা এরকম মহৎ কাজের মধ্যে দিয়ে সেরে থাকি। চলুন আমাদের উইংসের বার্থডেটা আজকে সেলিব্রেট করে ফেলি। লাস্ট সবার শেষে আমাদের কেক কাটিং। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my friend. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কাজে, নতুনভাবে মানুষের পাশে দাঁড়াতে। আবার আপনাদের সঙ্গে আমরা ফিরে আসব এই চ্যানেলেই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ।